ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করো। মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া দিনের পথে চলে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, চাকরি করে, নামাজ আদায় করে, শ্রমিকের কাজ করে, নামাজ আদায় করে, তুমি কেন পারবা না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? মার্কেটে মার্কেটে ঘুরবেন কতদিন? একটু কি চিন্তা করেন না আপনার ভবিষ্যৎ সন্তানগুলোর ভবিষ্যৎ নিয়ে? কি ভাবেন না যদি ভালো আদর্শ সন্তানকে দিয়া যেতে পারেন, সন্তান এক সময় গর্ব করে বলবে আমার আম্মু কত ভালো, আজান হলে নামাজে দাঁড়ায় যেত, বেগানার দিকে দৌড়ায় নাই, মোবাইলে গুনাহ করে নাই, মার্কেটে মার্কেটে ঘুরে নাই, কোরআন তেলাওয়াত করতো, আর আমাকে প্রায় সময় বলতো বাবা মিথ্যা বলবো না, কারো ক্ষতি করবো না। বাবার আদর্শ সুন্দর, কোনদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই, বেগানার পেছনে দৌড়ায় নাই। মা বাবা এই সন্তানের দোয়া চলমান থাকবে। আর আল্লাহ না করুন যদি আপনি খারাপ চরিত্র নিয়ে কবরে যান, সন্তান এক সময় ধিক্কার জানাবে, আমি ভালো কেমনে হব? আমার মা বাবার চরিত্র তো ভালো ছিল না, আমার আম্মু মার্কেটে মার্কেটে ঘুরতো, আমার বাবা ও মায়ের খোঁজ খবর রাখতো না, মোবাইল নিয়ে পড়ে থাকতো, নাই নামাজ নাই তেলাওয়াত। ধিক্কার জানাবে সন্তান মা বাবাকে। অতএব অনুরোধ করে বলি, মা বাবা এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে বলেন হে মালিক জীবনে কত গুনাহ করেছি, আর করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর আদর্শ মেনে চলবো, সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে গড়ব।